আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার পাকোড়া। এতদিন তো অনেক ধরনের পাকোড়া খেয়েছেন, লাউ পাতার পাকোড়া কি কখনো খেয়েছেন? এভাবে কখনো তৈরি করে খেয়েছেন? যদি এভাবে একবার তৈরি করে খান, দেখবেন লাউ পাতার পাকোড়ার ফ্যান হয়ে যাবেন। এতই মজা এই পাকোড়া। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। পাকোড়া তৈরি করার জন্য নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো কুচি করে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1/4 কাপ ধনেপাতা কুচি, 1/4 কাপ ময়দা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, না হলে টেস্টটা কিন্তু ঠিক আসবে না। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে কষলিয়ে মাখিয়ে নেব। প্রথম অবস্থায় দেখবেন শুকনা লাগবে, কিন্তু কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এমনি পানি বের হবে। তখন আর এখানে পানি ব্যবহার করার দরকারই পড়বে না। কারণ ভালো করে মেখে নিয়েছি, দেখেন একটা সফট ব্যাটার তৈরি হয়েছে। এখান থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল গোল শেপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। এখন এইগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে নাই, মিডিয়াম করে গরম করে পাকোড়াগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দেব। খুব বেশি তাড়াহুড়া করে উলটপালট করতে যাবেন না, তাহলে দেখবেন পাকোড়াগুলো ভেঙে যাবে। পাকোড়াগুলো যদি আপনারা আরও মুচমুচে খেতে চান, তাহলে এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। কিন্তু এখানে আমি খুব বেশি ময়দা ব্যবহার করি নাই। খুব বেশি ময়দা ব্যবহার করলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতো ময়দা দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। এখন মুচমুচে করে ভেজে নেব। উলটপালট করে আমি ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। এখন তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। পাকোড়ার কালারগুলো খুব সুন্দর এসেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। সেম প্রসেসে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দেখেন পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, আর খুবই মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আশা করছি আমার রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এইভাবে যদি পাকোড়া তৈরি করে ইফতারে রাখেন, দেখবেন ইফতারের আইটেমটা অন্যরকম হবে, খেতে অনেক ভালো লাগবে। প্রতিদিন তো এক ধরনের খাবার খেতে ভালো লাগে না। একদিন যদি অন্যরকম আইটেম রাখেন, দেখবেন সবাই খেতে পছন্দ করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।